আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা আজকে করতেছি লিসেনিং সেকশনের সামারাইজ স্পোকেন টেক্সট। এই কোয়েশ্চেনটা আসে 2 থেকে 3টা মার্ক থেকে রাইটিং এ এবং লিসেনিং এ। খেয়াল করেন, লিসেনিং রাইটিং, আমার তো লিসেনিং সেকশন, আমার লিসেনিং এবং রাইটিং 13 মার্ক, 12 মার্ক, টোটাল 25 মার্ক, মানে মোটামুটি ভিআইপি কোয়েশ্চেন। আচ্ছা, এখন একটু আপনাকে একটা সিচুয়েশন, মানে আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমাদের কখনো এমন বন্ধু ছিল যে আমার বন্ধু নিয়মিত ক্লাস করতে পারতো না, বাট বন্ধু আবার আমাকে রিকোয়েস্ট করতো যে বন্ধু, আমি তো বুঝো একটু ব্যস্ত মানুষ, একটু আমার ইয়ার সাথে একটা মিটিং আছে, আমি যাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি ওইসে গিয়ে ক্লাসটা করো, খুব ভালো করে শুনবা, স্যার যা যা বলছে, স্যার যা বলছে ওটা তুমি মেইন পয়েন্ট গুলো খাতায় লিখে রাখবা। তো তুমি স্যারের লেকচারটা খুব ভালো করে শুনবা, শুনে খাতার মধ্যে মেইন পয়েন্ট গুলো নোট নিবা। কখন আমরা এমন বন্ধু পাইছি? নাকি আমরাই সেই বন্ধু? অভাব নেই। আচ্ছা, আমি নিজেও হয়তো সেই বন্ধু ছিলাম একসময়। আমি আমার বন্ধুকে বলতাম যে হ্যাঁ ভাই, তো আমার জন্য নোট নিস, পারতেছি না বুঝছো, আজকে থাকতে পারতেছি না, খুব ইম্পর্টেন্ট, খুবই আর্জেন্ট কাজ আছে, আমি তাড়াতাড়ি যাচ্ছি, তুই থাক, নিস, নিয়ে পরে আমাকে ছবি পাঠিয়ে দিস। আচ্ছা, তো এই হচ্ছে যে আমার ভার্সিটি অথবা স্কুল কলেজের যে ক্লাস, সেখানে আমার যে টিচার আছে উনি একটা লেকচার দিচ্ছেন, একটা টপিকের উপর লেকচার দিচ্ছেন, সেই লেকচারটা খুব ভালো করে শুনবো, লেকচারটা খুব ভালো করে শুনে লেকচারের যে মেইন পয়েন্ট গুলো আছে সেগুলো আমি খাতায় নোট নিব। এক্স্যাক্টলি একই কাজটা করবো হচ্ছে আমরা সামারাইজ স্পোকেন টেক্সটে। এটা কি বুঝছেন? আমি একটা অডিও লেকচার শুনবো, এই লেকচারটা একটা টপিকের উপর দিবে, একটা নির্দিষ্ট টপিকের উপর একটা অডিও লেকচার শুনবো, লেকচার থেকে আমি যা যা মেইন পয়েন্ট গুলো শুনছি, মেইন পয়েন্ট, মেইন আইডিয়া, হাইলাইটস, সেগুলো আমি আমার খাতায় নোট দেবো। সবাইকে এতটুকু বুঝছেন? বুঝলে আমি সামনে আগাই। আচ্ছা ঠিক আছে, নাইস, বুঝছেন, থ্যাংক ইউ। তো আসেন তাহলে আমরা একটু এই কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। আমি আমার আপনাদেরকে প্র্যাকটিস সফটওয়্যার থেকে দেখাই নাকি? প্র্যাকটিস সফটওয়্যার থেকে দেখাবো। আচ্ছা, আগে থিওরি দেখতে চান? ঠিক আছে, আগে থিওরি দেখাই দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই ভাই, আমি আবার বলতেছি, কোনো অসুবিধা নেই। ফরম্যাটটা হচ্ছে, আমি একটা অডিও লেকচার শুনবো, অডিও লেকচারটা একটা টপিকের উপর দিবে, কথায় কথা একটা টপিক হচ্ছে আপনার ফাস্ট ফুড, ফাস্ট ফুডের উপর একটা লেকচার দিচ্ছে, ছোট্ট একটা অডিও লেকচার, সেই অডিও লেকচারটা আমি শুনবো। লেকচারটা শুনে লেকচারের মধ্যে যতগুলা মেইন পয়েন্ট আছে, মেইন মেইন আইডিয়া আছে, সেগুলা শুনে শুনে আমি খাতায় লিখবো। আমি কিন্তু খালি একটা দুইটা ওয়ার্ড লিখবো, পুরো লাইন তো আর লিখতে পারবো না। যে আমি শুনতেছি বলতেছে ফাস্ট ফুডস, আমি একটু লিখে দিই আপনাদেরকে, দাঁড়ান, এক্সাম্পল দিয়ে আগে শুরু করি। কি বলছে? যে ফাস্ট ফুডস, আচ্ছা মুখে আমি, তাহলে আমি লেকচার বলতেছি, আপনারা আমাকে চ্যাটে লিখে দেন। ফাস্ট ফুডস আর বিকামিং ভেরি পপুলার অ্যামং দ্য ইয়াং জেনারেশন। এটাকে আপনি 2 ওয়ার্ডে লেখেন তো। ফাস্ট ফুডস আর বিকামিং, আমি তো বলছি, এটা আপনারা লেখেন তো দেখি চ্যাটে। জি, কি লিখছেন? পপুলার ইয়াং জেনারেশন, ভেরি গুড, পপুলার ইয়াং জেনারেশন, হ্যাঁ রাইট। এইটা হচ্ছে আমার মেইন জিনিস। আমরা তো জানি টপিকটা ফাস্ট ফুড, সেটা কি হচ্ছে, ইয়াং জেনারেশনের কাছে পপুলার হচ্ছে। তাহলে আমি তাহলে কি লিখলাম? ফাস্ট, কথা কথা আমি জানি টপিকটা ফাস্ট ফুড, তো আগেই বলে দিছে। পপুলার হচ্ছে
কার মধ্যে? ইয়াং জেনারেশনের মধ্যে, জেনজির মধ্যে পপুলার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, নাইস। তো এই হচ্ছে আমার কাজ। আপনারা যা শুনতেছেন সেটা আপনারা শুনতে শুনতে মেইন আইডিয়া গুলা খেয়াল করবেন যে ভাই মেইন কথাগুলো কি বলতেছে। কারণ লেকচারের সব কথা তো আর একই রকম না। আজকে বললো যে এটা পপুলার হচ্ছে, আচ্ছা আবার বললো কি, অলদো পিপল আর ফ্যান অফ ফাস্ট ফুডস বাট দিজ আর নট হেলথি। অলদো ফাস্ট ফুডস আর পপুলার বাট দিজ আর নট হেলথি। তাহলে আমি এটাকে শর্টকাটে কি লিখতে পারি? নট হেলথি। আচ্ছা, আরেকটা লাইন বললো, পিপল who eat fast foods every week are susceptible to various digestion problems. আমি একটা শব্দ ইউজ করছি, সাসেপ্টেবল। সাসেপ্টেবল মানে হচ্ছে গিয়ে যে কোনো কিছুর ঝুঁকিতে থাকা, কোনো কিছুর ঝুঁকিতে থাকা। আমি কি বলছি? পিপল হু ইট ফাস্ট ফুডস এভরি উইক আর সাসেপ্টেবল টু ডাইজেস্টিভ প্রবলেমস। তাহলে মেইন, আমি তো অনেক লম্বা লাইন বলছি, বাট মেইন সমস্যাটা কি? যে ফাস্ট ফুড বেশি খেলে কি হয়? ডাইজেস্টিভ প্রবলেম হয়। ব্যাস। এইভাবে করে আমি কি করব? আমার এক একটা লাগলে প্রবলেম লিখতে পারতেছি না, আমি প্রব লিখে রাখছি। তাহলে এটা তো মেইন জিনিস না। আমি এখন নোট নিচ্ছি। হ্যাঁ, টেমপ্লেট ইউজ করা যাবে। টেমপ্লেট একটু পরেই, পরেই বলি না। টেমপ্লেট ইউজ করা যাবে, এটা একটু পরেই বলি। টেমপ্লেট আগে তো আমরা বুঝি জিনিসটা। আচ্ছা, তো এই যে আমি এক একটা লাইন শুনতেছি, আমার প্রত্যেক লাইন থেকে নোট নিতে হবে না। প্রত্যেক লাইন থেকে নোট নিতে হবে না। কারণ দেখা যাবে দুই তিনটা লাইন একটা জিনিসের উপর কথা বলতেছে, একটা আইডিয়ার উপর দুই থেকে তিন লাইন কথা বলতেছে। তাহলে ওই আইডিয়াটা লিখলে আমার জন্য এনাফ। বুঝছেন? এটা হচ্ছে যখন আমি এক্স্যাক্টলি, আপু একটা ভালো কথা বলছেন, নোট নিতে নিতে কথা শেষ হয়ে যায়, তাই আমি কি করব? আমি এত বড় বড় ইয়াও লিখবো না, আমি খুব নর্মাল ইয়া লিখবো। আমার টার্গেট থাকবে, যখনই আমি অডিওটা শুনতেছি, অডিওর ফার্স্ট লাইনে কি থাকে সবসময় জানেন? টপিক। অডিওর ফার্স্ট লাইনে থাকে টপিক। টপিকটা আমি খুব ভালো করে শুনবো, কারণ টপিকটা যদি মিস হয়ে যায় এটা আমার জন্য একটু নেগেটিভ। আর টপিকটা যদি আমি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারি তাহলে এটা আমাকে একটা বিশাল মার্ক দিবে। তাহলে আমরা যেহেতু জানি অডিও লেকচারের ফার্স্ট লাইনে সবসময় টপিক থাকে, আমি সবার আগে কি করব? টপিকটা খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করব। এটা একটা এক্সাম্পল ছিল আমার। এবার আমি ইয়ার করতেছি। টপিক কোথায় থাকবে? ফার্স্ট সেন্টেন্স অফ দি অডিও লেকচার। অডিও লেকচারের প্রথম সেন্টেন্স আমার টপিক থাকবে। এই টপিকটাকে আমার কি করতে হবে? খুব ভালো মতন ক্যাচ করতে হবে যে টপিকটা কি। টপিকটা আমি সুন্দর করে শোনা মাত্র লিখে ফেলবো। আচ্ছা, টপিক লিখলাম, তারপর কি লিখবো? এবার আমি লেকচারটা শুনতেছি, লেকচার শুনতে শুনতে আমি চেষ্টা করব অ্যাট লিস্ট 5 to 10 আইডিয়াস নোট করতে। 5 to 10 আইডিয়াস আমি নোট করার চেষ্টা করব। তাহলে পুরা অডিও লেকচার থেকে আমি মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 10টা আইডিয়া নোট করার চেষ্টা করব। এটা নিয়েই হচ্ছে আমার সামারি। এর বেশি আপনি আইডিয়া পাবেন না। 10টা একটু বেশিই বলে ফেলছি। 5 to 7 আইডিয়াস আর কি। 5 to 7 আইডিয়াস। মেইন মেইন 5টা, অ্যাটলিস্ট 5টা অথবা 7টা আইডিয়া। এখন যদি কারো 3টা আইডিয়া হয় সমস্যা নেই, 3টা আইডিয়া নিয়েও আপনি সামারি লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেনের মেইন দুইটা জিনিস, যে আমি ভাই একটা অডিও লেকচার শুনবো, অডিও লেকচারের ফার্স্ট লাইনে থাকবে কি? টপিক। টপিকটা খুব ভালো করে শুনে আমি নোট করে ফেলবো। তারপর লেকচারে বাকি যা কিছু কথাবার্তা বলবে সেখান থেকে আমি আরো 5 থেকে 7টা আইডিয়া নোট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ফরম্যাটটা কি? আমাদেরকে একটা অডিও লেকচার শোনাবে। যে লেকচারটা কতক্ষণ শুনবো? এই লেকচারের ডিউরেশন কতক্ষণ? 60 to 90 সেকেন্ডস। 60 থেকে 90 সেকেন্ড, মানে 1 থেকে 1.5 মিনিট। খুব কিন্তু বড় না।
যে অডিও লেকচারটা আমরা শুনবো, খুবই শর্ট লেকচার, 1 থেকে 1.5 মিনিট। আর এটা শুনতে শুনতে আমি কি করব, লেকচার থেকে আমি নোট নিব। আর লিসেনিং অডিও শোনা অবস্থায় আমি ছোট ছোট ওয়ার্ড, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, এরকম যে আমি লিখছি একটু আগে, অথবা ফ্রেজ, এগুলোর আমরা নোট নিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফরম্যাট। আমি আরেকটা লিখছি দেখেন। আরে, গ্লোবাল ওয়ার্মিং ধরেন, আমি একটা লাইন আপনাদেরকে বলতেছি, যে কিরকম, যে কারেন্টলি the problem that is affecting the whole world is global warming. তাই আমি ফার্স্ট লাইন টপিক লিখে ফেলছি, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং is a major issue that is caused by carbon dioxide emissions. ইমিশন মানে নির্গত হওয়া, ইমিশন মানে নির্গত হওয়া। তো কেমনে হয় জিনিসটা, কার্বন ডাই অক্সাইড ইমিশনের মাধ্যমে। তো আমি সেটা লিখে ফেলছি, যে কার্বন ডাই অক্সাইড ইমিশনস। চাইলে ইমিশন লিখতে পারেন, বাট এত যদি টাইম না থাকে, লিখলে আপনি বুঝছেন ইমিশন হচ্ছে। আচ্ছা, তারপর আবার বলতে পারে যে there are various transports on our roads that create black fumes. আমাদের রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া আছে যেগুলো কি করে, ব্ল্যাক ফিউম দেয়, কালো ধোঁয়া। আমি লিখছি ব্ল্যাক ফিউম। And the gases from our refrigerators also hurts the environment. রেফ্রিজারেটর মানে ফ্রিজ। আমাদের ফ্রিজে যে গ্যাস থাকে, সেটাও কি করে, আমাদের পরিবেশকে হার্ট করে। এই যে সবগুলো আমি শুনতে শুনতে প্রত্যেকটা কি এক এক ওয়ার্ড করে আমি নোট নেওয়া শুরু করছি। ঠিক আছে, তাহলে এখন বলেন টপিক, যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেই টপিকটা কোথায় থাকবে, অডিও লেকচারে কোথায় থাকবে? ফার্স্ট সেন্টেন্সে, ভেরি গুড, লেখাই আছে। অডিও লেকচারের ফার্স্ট সেন্টেন্সে আমার টপিকটা থাকবে, আমি টপিকটাকে নোট করব। এর সাথে আমি পুরো লেকচার থেকে যতগুলো মেইন পয়েন্ট, কি পয়েন্ট অথবা মেইন আইডিয়া পাচ্ছি, সেগুলোকে হাইলাইটস পাচ্ছি। হাইলাইট মানে 4 ছক্কা আর আউট, 1 রান 2 রান কিন্তু হাইলাইট না। ব্যাস, তো এই হাইলাইটস গুলোকে আমি নোট করে ফেলবো। অডিও শোনার সময় আমি খালি নোট নিব, একটা একটা করে শব্দ লিখবো, 5 থেকে 7টা ওয়ার্ড আমি লিখবো। যখন আমি অডিও শুনতেছি, আমি অ্যাটলিস্ট 5টা ওয়ার্ড, ম্যাক্সিমাম 10টা ওয়ার্ড আমি নোট করব। আর অডিও যখন শেষ হবে, এই যে এখন মেইন কাজ, আমি তো এতক্ষণ নোট নিছি, খালি ওয়ার্ড গুলোকে নোট করছি। অডিও যখন শেষ হবে, পুরা অডিওতে আমি যে 5 থেকে 7টা আইডিয়া পাইছি, 5 থেকে 7টা ওয়ার্ড পাইছি, সেগুলাকে নিয়ে আমি একটা ছোট্ট সামারি লিখবো। একটা ছোট্ট সামারি লিখবো আমি। সামারি তো বুঝেন সবাই, মূল ভাব। যে পুরো অডিও লেকচারটা, এই লেকচারটা যে টপিকের উপর কথা বলছে, সেই টপিকটার একটা ছোট্ট সামারি আমি লিখবো। এই সামারিটা যে লিখবো, ওই 5 7টা কিওয়ার্ড ইউজ করে, যে আইডিয়াগুলো আমি নোট করছি, সেই আইডিয়াগুলোকে ব্যবহার করে আমি আমার সামারিটা লিখবো। সবাই তো বুঝছেন নাকি? এখন তো ক্লিয়ার আমার কাজ কি। আমি অডিও লেকচার শুনতেছি, লেকচার শুনতে শুনতে মেইন আইডিয়া আর টপিক গুলাকে নোট করছি। নোট শেষ, অডিও শেষ, এবার এই আইডিয়াগুলো দেখে দেখে, যে আইডিয়াগুলোকে আমি নোট করছি, সেই আইডিয়াগুলো দেখে দেখে আমি একটা ছোট্ট সামারি লিখে ফেলবো। যে সামারিটা কত হবে, 5 থেকে 7 সেন্টেন্স। 5 থেকে 7 সেন্টেন্স, খুব বেশি বড় হবে না। আচ্ছা, পাঁচও না বলি দেন, আমি বলি আপ টু 7 সেন্টেন্সেস। আপনি 2 সেন্টেন্স লেখেন, 3 সেন্টেন্স লেখেন, সমস্যা নেই। সর্বোচ্চ আপনি 7টা সেন্টেন্স লিখবেন, এর চেয়ে বেশি লিখবেন না, কারণ আমার একটা ওয়ার্ড লিমিট আছে। আমি একটা সামারি লিখতেছি, সামারি লেখার জন্য আমার একটা ওয়ার্ড লিমিট আছে। ওয়ার্ড লিমিট হচ্ছে 50 থেকে 70 ওয়ার্ডস। 50 to 70 ওয়ার্ডস। আমি 70 ওয়ার্ডের বেশি লিখতে পারবো না। বা আমি আরো সহজ করে দিই আপনাকে, আপ টু 70 ওয়ার্ডস। আপনি 70 ওয়ার্ড পর্যন্ত সামারি লিখবেন, এর চেয়ে বেশি আপনি লিখবেন না। ঠিক আছে, ওকে। তো আসেন তাহলে, অডিও শুনতে শুনতে নোট নিব। কিসের নোট নিব? অডিওর ফার্স্ট লাইনে থাকবে টপিক,
তারপর থাকবে মেইন কিছু পয়েন্ট। এই টপিক আর মেইন পয়েন্টগুলোকে আমি একটা পর একটা একটা করে আমি নোট করে ফেলবো। 5 থেকে 7টা আইডিয়া আমি নিবো এরকম। নেওয়া শেষ হইলে আমি রাইট আর শর্ট সামারি, এটা শর্ট সামারি আমি লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, সবাই ক্লিয়ার এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে, দাবি দাওয়া আছে? কারো কোনো প্রশ্ন, দাবি দেওয়া কিছু আছে, বলেন। কেন কিছু বুঝতে পারেন নাই সেটা বলেন। অ্যাপ থেকে একটু দেখাবো, সব সফটওয়্যার থেকে? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। কোনো সমস্যা নেই, দেখাচ্ছি। সবাই দেখতেছেন তো না? প্র্যাকটিস সফটওয়্যার শেয়ার করছি। আমি সফটওয়্যারটা শেয়ার করছি। আসেন, দেখেন প্রথম কোয়েশ্চেন, সামারাইজ স্পোকেন টেক্সট। টাইমার দেখছেন? 10 মিনিট। এই যে 10 মিনিট টাইম আমার। With primary teaching is that you are expected to be a jack of all trades. As you are aware, this is quite এই unrealistic. হচ্ছে আমার Very সামারি। few people are equally good at music and English and এই অডিও science and লেকচারটা প্লে art হচ্ছে। and maths. সাউন্ড অফ করে রাখছি যেহেতু আমি এটা এখন সলভ করতেছি না। অডিও লেকচারটা প্লে হবে। অডিও লেকচার শুনতে শুনতে এখন অনেকে বলে যে আপনি খাতা কলম আছে না, আপনাকে যে একটা কাগজ দিবে, কলম দিবে, অথবা একটা নোটবুক দিবে, সেখানে আপনি নোট নিবেন। আমি বলি যে ভাই আপনি এখানে নোট নেন, আপনি ডিরেক্ট এখানে নোট নেন, যা বলতেছে এখানে আপনি নোট নিয়ে ফেলেন। তাহলে কি পরে এটাকে দেখে এটাকেই আপনি সেন্টেন্সে কনভার্ট করে ফেলবেন। আপনার আর অন্যদিকে ফোকাস করতে হবে না, যা শুনতেছেন আপনি এখানে নোট করে ফেলেন, ব্যাস। আর এটা যদি কারোর জন্য কঠিন হয়, যে কেউ একজন কম্পিউটারের সাথে ফ্রেন্ডলি না, কিবোর্ডে কোথায় কি আছে আপনি জানেন না, তাহলে আপনি খাতা কলমে নেন, কোনো সমস্যা নেই। বাট মেইন জিনিস হচ্ছে এই অডিও লেকচারটা যখন চলবে, সেটা শুনে শুনে আমি আমি নর্মালি এখানে নোট নিই। আপনার যার দরকার হবে সে হচ্ছে একটা ওই, আপনার একটা কাগজ দিবে, একটা কলম দিবে, একটা নোটবুক দিবে, আপনি সেখানে নোট নিতে পারেন। আপনি যেখানে চান সেখানে আপনি নোট নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? তো দেখেন এখানে আমার ওয়ার্ড কাউন্ট উঠতেছে না? এই যে ওয়ার্ড কাউন্ট উঠে, তাহলে আমি মোটামুটি কি 70 ওয়ার্ডস এর ভিতরে আমার সামারিটা রাখবো। 70 ওয়ার্ডের চেয়ে বড় সামারি আমার লেখার দরকার নেই। আর এখানে আমার টাইমার আছে, দেখেন 10 মিনিট টাইম সব মিলায়। 10 মিনিট টাইম আমার লাগবে না। সামারি লিখতে আমার সর্বোচ্চ লাগবে 2 থেকে 3 মিনিট। 10 মিনিট টাইম নেওয়ার কোনো মানেই হয় না। সর্বোচ্চ 5 মিনিট টাইম নেবেন, বুঝছেন? এর চেয়ে বেশি না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে আমাকে একটু বলেন, তাহলে আমরা ক্লাসে যাই। ঠিক আছে, আমরা তাহলে চলে যাচ্ছি। আগে ইনস্ট্রাকশনটা পড়ি সবাই, কি বলছে। ইউ উইল হিয়ার আ শর্ট লেকচার। আপনি একটা শর্ট লেকচার শুনবেন। রাইট আ সামারি ফর আ ফেলো স্টুডেন্ট। এই শর্ট লেকচারটা শুনে আপনি একটা ছোট্ট সামারি লিখবেন, কার জন্য? ফর আ ফেলো স্টুডেন্ট, আপনার আরেকটা বন্ধু। হু ওয়াজ নট প্রেজেন্ট এট দ্য লেকচার, যে লেকচারের সময় ছিল না, তার জন্য আপনি একটা সামারি লিখতেছেন। তাহলে আপনি একটা লেকচার শুনতেছেন, লেকচারটা শুনে লেকচারের মেইন পয়েন্ট গুলা আপনি নোট ডাউন করছেন। সেই মেইন পয়েন্ট গুলা দিয়ে ব্যবহার করে আপনি একটা সামারি লিখবেন যে হ্যাঁ, এই নাও বন্ধু, ক্লাসে আজকে এটা পড়াইছে। এটা হচ্ছে মেইন সারমর্ম, মূল ভাব। স্যার যা কিছু পড়াইছে সেটার মানে সব কথার এক কথা হয়েছে এটা। নাও তুমি এটা ভালো মতন পড়ো, পড়ে তুমি এটা পরীক্ষা দিও, যাও। আচ্ছা, তা আমার 50 থেকে 70 ওয়ার্ডস বলে, আপনি 50 ইয়ার টেনশন নিয়েন না। আপনি ধরবেন যে 70 ওয়ার্ডের বেশি যাতে আপনার না হয়, আপনার সামারি যাতে 70 ওয়ার্ডের ভিতরে থাকে। আর 10 মিনিট টাইম, বাট আমি 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে? সবাই রেডি? আমি কি প্লে করব? সবাই রেডি থাকলে আমি প্লে করব। খাতা কলম নিছেন? এখন তো আপনারা খাতা কলম নিতে পারেন অথবা চ্যাটে লিখতে পারেন। আমাদের চ্যাট বক্সে আপনি লিখতে পারেন,
অথবা খাতা কলমে লিখতে পারেন, যেখান থেকে আপনার সুবিধা। ঠিক আছে? ওকে। Test 1. Summarize spoken text. শুনতে পাচ্ছেন? Page 46. 1. শুনছেন? অডিও শুনছেন আমি যখন প্লে করছি? একটু কনফার্ম করেন তো আমাকে। আচ্ছা, ঠিক আছে, নাইস। আমি তাহলে প্লে করতেছি আবার। সবাই সুন্দর করে শুনেন। ফার্স্ট লাইনে টপিক থাকে, ফার্স্ট লাইন খুব কেয়ারফুল। Technological nature. You may have heard this term. It's a term used to describe a picture of a natural scene that's been produced using computer graphics, so that basically it isn't a real view, say of a garden or field. It's a virtual one. It's a picture that looks like a real scene. Now, looking at scenes of nature is known to have an effect on people's health and well-being. So, for someone who's ill, for a patient in a hospital, does a virtual view of a garden have the same impact as a real one? Does it have the same beneficial effects when you look at it? Because that would be good. Well, if you test this out, if you put a group of people in a room with a real view and another group of people in a room with a virtual view, an unreal view, you can see what happens when they get stressed. If you give both groups a task that is slightly stressful and increases their heart rate, and what you'll find is that the people who have the real garden scene outside their window to look at, their heart rate goes back to normal more quickly than those of the people in the other group who only have a virtual view to look at. So, yes, there is a difference. People's recovery from stress is faster in the room with a real view. কি পাইছেন? আমিও নোট নিছি, আপনারাও নোট নিছেন, কি পাইছেন? ভেরি গুড, ভেরি গুড। দেখি ইফতেখার ভাই বলেন। ইফতেখার ভাই মোটামুটি ভালো সিরিয়াস। উনি কিন্তু শুরুতেই বলছে যে ভাই এই টপিকটা নিয়ে কাজ করেন। আপনি বলেন তো ভাই, টপিকটা কি? সালাম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, টপিকটা? ভাইয়া টেক ন্যাচারাল, টেকনোলজি ন্যাচারাল। আচ্ছা, আরেকটু সুন্দর, মানে ধরেন নেচার ঠিক আছে, টেকনোলজি, আচ্ছা নেচার যদি নাউন হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে কি হবে? টেকনো। টেকনোলজিক্যাল নেচার। ভেরি ভেরি গুড, সাবাস সাবাস, তাই এই তো। টেকনোলজিক্যাল নেচার, টেকনোলজিক্যাল নেচার। আচ্ছা, নেচার তো নেচার, পরিবেশ তো পরিবেশ, প্রকৃতি। টেকনোলজিক্যাল নেচার মানে কি? ধরেন ভাইয়া হইতেছে যে জিনিসগুলো আমরা ন্যাচারাল জিনিসগুলো যেগুলো আমরা স্ক্রিনে দেখি বা বিভিন্ন টেকনোলজি ইউজ করে দেখি, ভেরি ভেরি সেগুলো গুড, ভেরি গুড। ন্যাচারাল। আচ্ছা, আপনি কি কি কিওয়ার্ড নিছেন বলেন। ভাইয়া আমি নিশ্চয় হইতেছে ভার্চুয়াল ভিউ, রিয়েল ভিউ, গার্ডেন, স্ট্রেস, রিকভারি ফাস্টার, ভেরি দেন গুড। এগুলাই নিছে। আচ্ছা, ভেরি গুড। তার মানে একটা নেচার, যদি সেটা টেকনোলজিকে ব্যবহার করে নেচার তৈরি করা হয়, সেটাই টেকনোলজিক্যাল নেচার, তাই না? টেকনোলজির সাহায্যে যদি একটা নেচার তৈরি করা হয়, যেমন একটা স্ক্রিন, আমরা দেখি যে একটা বিশাল স্ক্রিন, স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে হচ্ছে গিয়ে সবুজ জঙ্গল, বন, বাগান, সাগর। এটা হচ্ছে গিয়ে টেকনোলজিক্যাল নেচার। এটা কিন্তু নেচারের ছবি, নেচারের ভিডিও, বাট আমি দেখতে পাচ্ছি একটা স্ক্রিনের উপর, একটা টেকনোলজিক্যাল স্ক্রিনের উপর। এটাকে বলছে টেকনোলজিক্যাল নেচার। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে আহ মানে পুরা, ভাই কিন্তু বেশ কয়েকটা কিওয়ার্ড বলছে, পুরো লেকচারটা আসলে থিমটা কি ছিল? টেকনোলজিক্যাল নেচারে যে ভার্চুয়াল ভিউ, রিয়েল ভিউ, একটা গ্রুপের উপর পরীক্ষা করছে, মানে কি বলছে একটু বলেন তো ইউসুফ ভাই। ইউসুফ ভাই, আপনি আনমিউট করে বলেন তো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি এই কিওয়ার্ড গুলো শুনে নিছিলাম আর কি, হঠাৎ করে আমার নেট চলে গেছে, আবার বলেন আমি আপনার কিওয়ার্ড গুলো, আপনি শুনতে একটু পাইনি, বলেন। আমি লাস্টের টাইমে শুনতে পাইনি আর কি। আচ্ছা, সমস্যা নেই। কম্পিউটার গ্রাফিক্স, ভিউ, ভার্চুয়াল ভিউ, কম্পিউটার গার্ডেন। গ্রাফিক্স, রিয়েল ভিউ, ভার্চুয়াল ভিউ, তারপর গার্ডেন, হসপিটাল, স্ট্রেসফুল।
আচ্ছা, কি তো শুনছেন আপনি? লাস্ট যা আমার শুনছেন সেটার লিখতে লেগেছিল। থিমটা কি? লেকচারে যা শুনছেন সেটা কি মনে হয়েছে? কি বলছে লেকচারটা আমাদের, কি বলতেছে? মানে আমি এই কিওয়ার্ড গুলো নিছি, আমি মানে ভালো করে শুনতে পারিনি, আমার নেটটা চলে গেছিল তো। লাস্ট টাইমে নিলে বলতে পারতাম। আচ্ছা, এই যারা সুন্দর ভাই স্ট্রাগল বলছে মানে একদম আমাদের। আমি হ্যাঁ হ্যাঁ, না নেট আপনি থেকে খুব বের ভালো হয়ে কথা গেছি। বলছেন। এটা হয়তো অনেকের চ্যালেঞ্জ হয়েছে, তো সেই কারণে আমি জিনিসটা একটু আবার রিভিউ করতেছি। আমি জানি যে আমরা এই কাজটা করে ফেলি, যেহেতু আমরা প্রথমবার করতেছি, আমরা শিখতেছি, তাই আমরা জিনিসটা একটু রিভাইজ করে নিই। আমাদের দুইটা কাজ। আমরা কিন্তু অডিও লেকচারটা খুব ভালো করে শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন টিচারের কথা শুনি, দেখেন, টিচার পড়াইছে টেকনোলজিক্যাল নেচার নিয়ে। টেকনোলজিক্যাল নেচারকে নিয়ে উনি কি বলছে, ওনার কথার পুরো সামারিটা আমাকে লিখতে হবে। কারণ কথার সামারি আমি তখনই লিখতে পারবো যদি পুরো কথাটা আমি ভালো করে শুনি। হ্যাঁ, কিওয়ার্ড তো আমি লিখছি, কিওয়ার্ড তো কথার মধ্যেই থাকে, বাট আমার ফোকাস থাকবে ওনার কথার উপর, যে উনি মেইনলি কি বলতেছে, উনি যে কথাগুলো বলতেছে সেটার অর্থ কি দাঁড়ায়, কথার মিনিংটা কি, এই লেকচারের পারপাসটা কি, টেকনোলজিক্যাল নেচারকে উনি কিভাবে হাইলাইট করছে, এটা ভালো খারাপ, এটার কি আছে না আছে, আশয় বিষয় সবকিছু আমাকে বুঝতে হবে। তাহলে আমি লেকচারের অডিওটা শুনবো, সাথে কিন্তু পুরো লেকচারটা আমি বোঝার চেষ্টা করবো যে আমার যে টিচার এই লেকচারটা দিচ্ছেন, উনি আমাকে আসলে কি বলতেছেন এই টপিকে। যদি লেকচারের মিনিং এর উপর আমার ফোকাস থাকে, আমি অটোমেটিক্যালি কিওয়ার্ড গুলো বের করে ফেলবো, এই কি আইডিয়া, মেইন আইডিয়া গুলো আমি নোট করতে পারবো। আর আমি যদি শুধু খালি শব্দগুলো নোট করি, উনি কি বলছেন পুরো কথাটা না শুনি, তাহলে কিন্তু আমি সামারিটাই হারাই ফেলবো, যে ভাই তাহলে কথা বলছে কি, কিওয়ার্ড আছে বাট বলছে কি আসলে, সেটা আমার আমার হারাই ফেলবো। তাহলে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। আচ্ছা, অজয় ভাই মনে হয় কিছু বলতে চাইছেন, ভাই বলবেন নাকি? অজয় ভাই কোথায় আছেন? এটা ভাই নাই কেন? আচ্ছা, কে বলতে পারবেন যে আসলে আরেকবার প্লে করব? করতে পারি আমি, তাহলে আরেকবার প্লে করি, আপনারা শুনেন। শুনে খুব ভালো করে জিনিসটাকে এবার কিন্তু মিনিং বুঝেন। এরা খালি শব্দ খুঁজছেন, দেখছেন শব্দ খুঁজে কি হয়েছে। আলটিমেটলি আমি কিন্তু সামারি যে লিখবো, কি লিখবো, এই শব্দগুলো দিয়ে আমি লিখবোটা কি, এটাই আমি কিন্তু খেয়াল করিনি। তাহলে এবার আমি ভালো করে খেয়াল করি যে উনি বলতেছেনটা আসলে কি, দেখবেন অটোমেটিক্যালি এখান থেকে আপনার শব্দ বের হয়ে আসবে। আচ্ছা, আমি সাউন্ড বাড়াই দিচ্ছি, সাউন্ড বাড়াই দিচ্ছি, ঠিক আছে? Test 1. Summarize spoken text. Page 46. 1. Technological nature. You may have heard this term. It's a term used to describe a picture of a natural scene that's been produced using computer graphics, so that basically it isn't a real view, say, of a garden or field. It's a virtual one. It's a picture that looks like a real scene. Now, looking at scenes of nature is known to have an effect on people's health and well-being. So, for someone who's ill, for a patient in a hospital, does a virtual view of a garden have the same impact as a real one? Does it have the same beneficial effects when you look at it? Because that would be good. Well, if you test this out, if you put a group of people in a room with a real view and another group of people in a room with a virtual view, an unreal view, you can see what happens when they get stressed. If you give both groups a task that is slightly stressful and increases their heart rate, and what you'll find is that the people who have the real garden scene outside their window to look at, their heart rate goes back to normal more quickly than those of the people in the other group who only have a virtual view to look at. So, yes, there is a difference. People's recovery from stress is faster in the room with a real view. হুম, এবার আমাকে থিমটা বলেন, সামারিটা আমাকে বলেন। ওয়ার্ড তো আশা করি, যদি আপনি থিম শুনেন ভালো করে, ওয়ার্ড আপনি অটোমেটিক্যালি আপনি নোট করে ফেলবেন, থিমটা যদি ভালো করে শুনেন। কে বলবেন বলেন তো? না,
নাসরিন আপু, আপনি আনমিউট করে ফেলেন। Technology. Assalamu alaikum. জি, Uh, ওয়ালাইকুম আসসালাম আপু। the view, the theme is that natural view is the more quicker way to remove stress than the virtual views. But for patients who are unable to go to the who are unable to take the real view, for that we can arrange virtual views so that they can feel better. আচ্ছা আচ্ছা, আর কিছু, আরেকটু। আপুর কি আর Practically, কিওয়ার্ড কিওয়ার্ড বা আর নোট কিছু করা হয়েছিল? sorry. আপনি আর কোনো কিওয়ার্ড বা কোনো আইডিয়া নোট করছেন? No, 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 no. আর কোনো আয় keyword হায়। করিনি। আপু, আপনার সামারি কিন্তু লিখতে হবে না শুনতে শুনতে, আপনি সামারিটা পরে আপনি বানাবেন, বাট আচ্ছা, পুরো জিনিসটা শুনে আপনি কিন্তু, keywords হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাটলিস্ট 5 থেকে 10টা কিওয়ার্ড আপনি নোট করে নিন, নাহলে কিন্তু এই যে সামারি ছোট হয়ে গেছে বেশি। আর মেইন ইয়াটা আসে নাই এখনো, পুরোপুরি আসে নাই। আচ্ছা। আহ আপু আরেকজন বলছেন, ইনারা আপু, দেখি আপনি বলেন। আপনি আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, এখানে আমি যতটুকু বুঝেছি, টপিকটা হচ্ছে ন্যানো টেকনোলজিক্যাল নেচার রিলেটেড কথা বলেছে। সো এখানে হচ্ছে এটার এই যে ন্যানো টেকনোলজি ইউজ করে যে ন্যাচারাল যে টেকনোলজিক্যাল ভিজুয়াল, নেচার, টেকনোলজিক্যাল নেচার, হ্যাঁ ন্যানো না। টেকনোলজিক্যাল, হ্যাঁ সরি, টেকনোলজিক্যাল নেচার ইউজ করে যে ভার্চুয়াল একটা সিনারিও তৈরি করে, এখানে দুইটা গ্রুপকে অ্যাসাইন করা হয়েছে। পেশেন্ট ভেরি যারা গুড। হসপিটালাইজ, তাদেরকে দুটা সিনারিওতেই রাখা হয়েছে। একটা হচ্ছে তাদের উইন্ডো দিয়ে রিয়েল গার্ডেনের একটা সিনারিও, আর একটা হচ্ছে ফ্যান্টাস্টিক, ভার্চুয়াল। এক্স্যাক্টলি। সো জি জি। এখানে আফটার সার্ভেইং দেখা গেছে যে রিয়েল সিনারিও যারা দেখছে তাদের রিকভারিটা ফাস্টার হচ্ছে রেদার পারফেক্ট, দেন। একদম সবকিছু চলে আসছে, মাশাআল্লাহ, ঠিক, একদম এটাই এইটাই এইটাই। মূল থিমটা আমি আর যতটুকু যারা বুঝেছি। ভার্চুয়াল দেখছে? তার এটা ভালো, ওরা ওভাবে বলে নাই বেশি ভালো বলছে, দ্যাট উড বি গুড, ওরকম একটা কথা ওরা বলেছে। এক্স্যাক্টলি, বাট মানে যারা মানে রিয়েল ভিউটা দেখছে তাদের জন্য হচ্ছে এটা বেশি ইয়ে, ওটাই ডিফারেন্স তারা বুঝিয়েছে লাস্টে। ফাস্ট রিকভার করতে পারছে, আরো হ্যাঁ, তাড়াতাড়ি ফার্স্ট রিকভার রিকভারি। করতে পারছে। তার মানে ন্যাচারাল ভিউ ডেফিনেটলি মানে ভার্চুয়াল ভিউ এর চেয়ে বেশি বেনিফিশিয়াল, বেশি আমাদের জন্য উপকারী, তাই না? আচ্ছা, এই যে আপু ফ্যান্টাস্টিক বলছেন, আপনি কই ছিলেন এতদিন? ভাইয়া ঠিক আমি আছে। কোথায় ছিলাম, আমি আপনার ভিডিও দেখে কনভিন্স হয়ে আজকে গ্রুপে অ্যাড হয়েছি যে আমি ও আচ্ছা আচ্ছা। আমি অলরেডি একবার আইএলটিএস দিয়েছি, আমার রিকোয়ার্ড স্কোর আচ্ছা আচ্ছা। আসেনি, সো আমি খুব ফ্রাস্ট্রেশন পিরিয়ডে আছি, এবং আপনাকে আমি আচ্ছা, পার্সোনালি আলহামদুলিল্লাহ, এখন তো নকও স্টার্ট হয়ে গেল। দিয়েছিলাম। আচ্ছা, এখন তো দেখা স্টার্ট যাক হয়ে এখন গেছে। কি হয়। আচ্ছা, পার্সোনাল মেসেজ আসলে একটু মানে ওই অনেক বেশি মেসেজ আসে, তো আমি রিপ্লাই করে শেষ করতে পারি না, আমি চেকই করতে পারি না সবগুলো, এটা একটা একটা ওই যে ঝামেলা গ্রুপে আমার। যখন রেসপন্সটা কুইকলি জি। পাই না তখন হচ্ছে মানে আমি আচ্ছা আপনাকে আচ্ছা, নক ঠিক আছে, দিয়েছিলাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আপু যেটা বলছে ফ্যান্টাস্টিক কথা বলছে, যে ভাই টেকনোলজিক্যাল নেচার, যেটা আপনারা অনেকে হয়তো কিওয়ার্ড নিছেন, কম্পিউটার গ্রাফিক্স। আচ্ছা, জাহেরা তাসমি আপু কিছু বলতে চান নাকি? না, এই বাকি ভাইরা কোথায়? আপনারা তো কিছু বলেননি, আপুরাই বলে যাচ্ছে। আপু, আপনি চাইলে আনমিউট করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার ভয়েস অনেক আস্তে আসতেছে। ও আচ্ছা, স্যার এখন শোনা যাচ্ছে জোরে? এখন অনেক আস্তে। স্যার এখন কি শোনা যাচ্ছে জোরে? তাহলে কি আমি অফ যাব? আচ্ছা, আপনি যতটুকু পারেন বলেন, আপনার কিওয়ার্ড গুলো ভালো ছিল আর কি। আচ্ছা স্যার, আমি যেটুকু আন্ডারস্ট্যান্ড করেছি সেটা হচ্ছে যে দিস ইজ আওয়ার টপিক অ্যাবাউট টেকনোলজিক্যাল নেচার। নেচার সো হেয়ার ওই আম, মানে এটা মানে মানে স্যার বাংলায় বলে তো। ন্যাচারাল সিন। হ্যাঁ, বাংলা দেন, আগে বাংলা চিন্তা করেন।
যে একটা ন্যাচারাল সিন তৈরি করা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স দিয়ে। কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে দ্বারা একটা ন্যাচারাল ন্যাচারাল সিন। একটা গ্রাফিক্স রেডি করে দেয় হচ্ছে যে মানে যারা হসপিটালাইজ পিপল আছে দুইটা গ্রুপে তাদেরকে ভাগ করে একদম ন্যাচারাল একটা একটা গ্রাফিক এক্সপেরিমেন্ট ডিজাইন করছে। দিচ্ছেন। ইয়েস। আর একটা হচ্ছে ভার্চুয়াল গ্রাফিক দিয়ে, দুইটাই কম্পিউটার গ্রাফিক দিয়ে করছে, বাট একটা ভার্চুয়াল গ্রাফিক, একটা কম্পিউটার গ্রাফিক দিয়ে তারা একটা এক্সপেরিমেন্ট আহ, করেছে। একটা রিয়েল ভিউ, একটা কিন্তু ধরেন মানে একদম সাগরের পাশেই রাখছে, জানলা দিয়ে দেখলে একদম সাগরের পাশ দেখ সাগর দেখতে পাচ্ছে এমন, বা একটা ইয়েস। বাগান দেখতে, গার্ডেন দেখতে পাচ্ছে। ইয়েস ইয়েস। ওইটা সাগর হচ্ছে না, স্যার। ধরেন গার্ডেন দেখতে পাচ্ছে। ইয়েস, ওইটা আর হচ্ছে আরেকটা হচ্ছে কি, ওটা হ্যাঁ, রিয়েল ন্যাচারাল ভিউ। ভিউ আর কি ওটা। হ্যাঁ, দেন রিয়েল হচ্ছে ভিউ। যে ওটার বেনিফিশিয়াল ইফেক্টটা তার সার্ভে করার পরে দেখেছে যে কিছু মানে সাম গ্রুপ অফ পিপল, যে তারা হচ্ছে যে তাদের রিকভারি রেট, মানে রিকভারি রেটটা হচ্ছে বেশি, মানে এটা বেশি আসছে। যারা রিয়েল গার্ডেন রিয়েল ভিউ দেখেছে তাদের এটা বেশি আসছে। আর যারা হচ্ছে রাইট। ইয়েটা মানে কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে যারা ওই এটা দেখেছে তাদের রিকভারি রেটটা একটু হয়তো মানে বিলো বিলো ইয়েতে একটু আসছে, কম আসছে, একটু বিলো আসছে। রিয়েলের ইয়েস মতন স্যার। আসে নাই। ইয়েস ইয়েস, রাইট রাইট। স্যার। ঠিক, ঠিক আছে, আপনারা সবাই ভালো করছেন। আলহামদুলিল্লাহ, ইনার আপু আমাদেরকে অনেক বেশি হেল্প করছে। ওই মোটামুটি পুরো জিনিসটা বলেছে সুন্দর করে। দেন আমি কিছু কিওয়ার্ড নিছি, আমি কিছু কিওয়ার্ড নিছি। দেখতে পাচ্ছেন আমার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমি লিখে দিব, সমস্যা নেই ভাই, টেনশন নেই। আমি লিখে দিব, কোনো সমস্যা নেই। কিভাবে লিখতে হবে সেটা আমি দেখতেছি, মানে আপনার সাথে আমি করতেছি। তো আমি কিওয়ার্ড নিছি, দেখেন যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আমাকে একটু কনফার্ম করেন তো, স্ক্রিন আমি শেয়ার করছি আমার ইয়ারটা, আমি যেখানে টাইপ করতেছি সেটা আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন? ঠিক আছে। ধরেন দেখেন, টেকনোলজিক্যাল নেচার কি করে একটা ন্যাচারাল সিন, সেটা কি দিয়ে ডিজাইন করে? কম্পিউটার গ্রাফিক্স দিয়ে। এটা কি রিয়েল? না, নট রিয়েল। এটা একটা ভার্চুয়াল সিন। তো ওরা চেক করতে চাইছে যে এটা কি আমাদের হেলথ, স্বাস্থ্য এবং ওয়েলবিং, আমাদের ভালো থাকা, এটার উপর কি একটা ভালো ইফেক্ট ফেলে কিনা, একটা গুড ইফেক্ট রাখে কিনা। তো ওরা একটা টেস্ট করছে, and the test was done on a group, on two groups of people. দুইটা গ্রুপের মানে মানুষের উপর তারা টেস্ট করছে। একটা গ্রুপকে তারা একটা রিয়েল ভিউর পাশে রাখছে, হসপিটালে, রিয়েল ভিউর পাশে। আরেকটা গ্রুপকে কোথায় রাখছে? তাদের পাশে একটা ভার্চুয়াল ভিউ, মানে একটা স্ক্রিন। তাদের দেয়ালটা হচ্ছে একটা স্ক্রিন, ওই স্ক্রিনে কি দেখাচ্ছে? তাদেরকে ন্যাচারাল জিনিস দেখাচ্ছে। আর এটা হচ্ছে রিয়েল ন্যাচার, মানে আসলেই নেচার দেখা। এবং তারা সবাই স্ট্রেস ছিল, তারা স্ট্রেস ছিল। একটা ডিফারেন্স দেখা গেছে, যারা রিয়েল ভিউ দেখছে তারা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারছে, বুঝছেন? তারা খুব তাড়াতাড়ি রিকভার করছে। ধরেন এখন এই জিনিসটা আমি একটু লিখতেছি, টেকনোলজিক্যাল নেচার, আমার টপিক refers to ন্যাচারাল সিনস। এটা রেফার করে কিসের দিকে? ন্যাচারাল সিনস প্রডিউসড ইউজিং কম্পিউটার গ্রাফিক্স। ন্যাচারাল সিনস যেটা তৈরি করা হয় ইউজিং কম্পিউটার গ্রাফিক্স। আচ্ছা, টেস্টিং, টেস্ট করতেছে ওয়েদার বা হাউ ইট এফেক্টস, এটা কিভাবে এফেক্ট করে হেলথ অ্যান্ড ওয়েলবিং, মানুষের ভালো থাকা এবং হেলথকে এটা কিভাবে এফেক্ট করে, এটা টেস্ট করতে গিয়ে। আচ্ছা, টেস্টিং না বলে আমি বলি টু সি, এটা দেখার জন্য, টু সি হাউ ইট এফেক্টস হেলথ অ্যান্ড ওয়েলবিং, আ টেস্ট ওয়াজ ডান অন টু গ্রুপস অফ পিপল। দুইটা গ্রুপের মানুষের উপর একটা টেস্ট করা হয়েছে। ওয়ান ওয়াজ শোন, এই, আচ্ছা, টু গ্রুপস অফ স্ট্রেসড পিপল। দুইটা যে মানুষগুলো ছিল দুইটা গ্রুপে, তারা সবাই কি ছিল? তারা কিন্তু নর্মাল মানুষ নয়, তাদেরকে খুব স্ট্রেসফুল কাজ করাইছে, খুব স্ট্রেসফুল কাজ করাইছে, মানে খুব চাপ, খুব প্রেশার, এমন কাজ করাইছে। এই দুইটা গ্রুপের মানুষকে তারা একজনকে দিছে কি, ওয়ান
was shown a real view and the other was given a virtual view. একটা গ্রুপকে, দুইটা গ্রুপ মানুষ, দুইটা গ্রুপই স্ট্রেসড, তারা খুব, ধরেন, সারাদিন কাজ কাম করে আসছে, খুবই মানে চাপে আছে, মন মেজাজ ভালো নেই। একটা গ্রুপকে দেখাইছে রিয়েল ভিউ, আর একটা গ্রুপকে দেখাইছে ভার্চুয়াল ভিউ। People who saw the real view recovered faster than the other group. যে গ্রুপটা রিয়েল ভিউ দেখছে তারা অন্য গ্রুপের চেয়ে তাড়াতাড়ি রিকভার করছে। শেষ। এই দেখেন আমার সামারি, কত ওয়ার্ড, 54 ওয়ার্ডস, 54 ওয়ার্ড আমার এখানে। আমার সবগুলো শব্দ কিন্তু চলে আসছে এখানে মধ্যে, সবকিছু চলে আসছে। তো এই হচ্ছে আমার সামারি। আমি কয় সেন্টেন্স লিখছি? একটা, দুইটা, তিনটা, 3 সেন্টেন্স লিখছি। 3 সেন্টেন্সে আমার 454 ওয়ার্ডস। মোটামুটি সব যে টেকনোলজিক্যাল নেচার, এটা রেফার করে টু ন্যাচারাল সিনস প্রডিউসড ইউজিং কম্পিউটার গ্রাফিক্স। ন্যাচারাল সিন যেটা কম্পিউটার গ্রাফিক্স দিয়ে বানানো হয়। টু সি হাউ ইট এফেক্টস হেলথ অ্যান্ড ওয়েলবিং, এটা কিভাবে আমাদের হেলথ এবং ওয়েলবিং কে এফেক্ট করে, এটা দেখতে গিয়ে a test was done on 2 groups of stressed people. One was shown a real view and the other was given a virtual view. People who saw the real view recovered faster than the other group. শেষ। খেয়াল করবেন এখানে কোনো কঠিন ভোকাবুলারি ইউজ করার দরকার নেই, বিকজ আই এম রাইটিং দিস সামারি ফর মাই ফ্রেন্ড হু ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। আমি সামারিটা আমার বন্ধুর জন্য লিখতেছি, আমার ফ্রেন্ডের জন্য লিখতেছি। আমার বন্ধুর জন্য খুব কঠিন ভাষায় লেখার দরকার নেই, সহজে আমার ফ্রেন্ড বুঝতে পারবে। পুরো লেকচারের মেইন থিমটা আমি তাকে দিব যে বন্ধু এইটুক পড়ো, এইটুক পড়লে তোমার শর্ট সাজেশন, তোমার পরীক্ষা হয়ে গেছে, তোমার আর আহামরি টেনশন নেই। বুঝতে পারছেন সবাই? আপনারা সবাই বুঝছেন কিভাবে লিখছি? ক্লিয়ার কি ভাই, যে কিভাবে কিওয়ার্ড নোট করছি, কিভাবে আমি ওই ওই ধরেন ওই টেবিলের মধ্যে ওই যে বক্সটা আছে না, ওখানে আমি এটা নোট করছি। পরে আমি কি করবো, এটা মুছে দিব। পরে আমি এটা মুছে দিব, শেষ। কারণ আমার আর লাগতেছে না। তো এই হচ্ছে গিয়ে আমার, মানে আমি কিভাবে করি জিনিসটা। ঠিক আছে, এবার তাহলে আরেকটা করে ফেলি, চলেন। আমরা এবার সেকেন্ড টেস্টে যাই, মানে সেকেন্ড কোয়েশ্চেনে যাই। আচ্ছা, দুইটাই কোয়েশ্চেন আছে, সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, যদি ভালো প্রশ্ন করছে, যদি কনটেক্সট না ধরতে পারি তাইলে কিওয়ার্ড দিয়ে কিভাবে কি লিখবো? তাহলে ভাই আপনি যা শুনছেন এরপরে যতগুলো কিওয়ার্ড আছে জাস্ট এগুলো লিখে দিবেন, শেষ। যদি কোনো কারণে আপনি মেইন টপিকটা মিস করেন, তাহলে আপনি যা পরে যা শুনছেন সেগুলোই লিখে দিবেন, আপনি মার্ক পাবেন। বুঝছেন? যেহেতু সব মিলে 25 মার্কস, আমি শুনতেছি আবার লিখতেছি, লিসেনিং রাইটিং 25 মার্ক, আপনার মোটামুটি একটা মার্ক চলে আসবে ভাই, 15 মার্ক চলে আসবে টপিক মিস করলে। বা টপিক লিখতে পারলে 20, 22, 23, 24, 25 পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেমন ওই যে আপু, ইনার আপু, যেটা মানে উনি যেভাবে এক্সপ্লেইন করছে আমি বুঝছি উনি সবগুলো কিওয়ার্ড নোট করছে বা সামারিটা খুব ভালো করে শুনছে। যদি আমি দেখেন, আমার ফোকাস কিন্তু অডিও লেকচারের উপর, যে টিচার কি বলতেছে আমি ওনার কথাটা খুব ভালো করে মন দিয়ে শুনি। যদি আমি ওনার কথা ভালো করে শুনি অটোমেটিক্যালি আমি টপিকও লিখতে পারবো। আমি যতগুলো কিওয়ার্ড আছে, মেইন ওয়ার্ড আছে, মেইন আইডিয়া আছে, সবগুলোই আমি নোট করতে পারবো। বাট আমি যদি শুধু বিচ্ছিন্ন কিছু শব্দ লেখার চেষ্টা করি, জাস্ট কয়েকটা ওয়ার্ড আমি লেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি সামারিটাই শুনতে পাবো না, মানে লেকচারটাই আমি মিস করবো। তখন আমি সামারি লিখবো কি দিয়ে? ওয়ার্ডগুলো দিয়ে, ওয়ার্ডগুলো কি বোঝায় আমি তো মিনিংটা খেয়াল করি নেই, যে কথার টোনটা কেমন ছিল, টেকনোলজিক্যাল নেচার কি ভালো নাকি খারাপ, বা এটা কি করছে, কাদের উপর টেস্ট করছে, রিয়েল ভিউ কাকে দিছে, ভার্চুয়াল কাকে দিছে, রিয়েল ভিউ যারা দেখছে তাদের কেমন হয়েছে, যারা ভার্চুয়াল দেখছে তাদের কেমন ফিলিং হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। তাই অডিও লেকচারটাতে খুব ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে পুরো লেকচারের একটা
মিনিং আপনি বুঝতে পারবেন যে কি কি নিয়ে কথা বলছে, আর সেটাকেই আপনি ছোট ছোট ওয়ার্ড নোট নিয়ে তারপর সামারিতে কনভার্ট করবেন। ভালো করে অডিও লেকচার শুনবো, মেইন আইডিয়া গুলো নোট করবো, সেটা দিয়ে আমি সামারি লিখবো, শেষ। আর কোনো ভেজাল নাই। আসেন, এবার কোথায় যাব? আবার আমরা টেস্টে যাই। 26 নম্বর অডিও আমি প্লে করতেছি, শুনেন। আচ্ছা, 26 নম্বর অডিও দেখি নাই, কাহিনী কি? আচ্ছা, কোনো কারণে পিয়ারসন থেকে যে অডিও দিছে সেখানে আর কি 26 নম্বর অডিও নাই। আমি তাহলে আরেকটা টেস্টে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। একটু টাইম দেন, আমি একটু আবার আরেকটা টেস্ট আপনাদেরকে শেয়ার করতেছি। আবার পাইছি, একটা মিনিট। তো এই তো, আমরা আবার পরের কোয়েশ্চেনটা চলে আসছি। 105 নম্বর অডিও, একটা মিনিট টাইম দেন। রে, ক্লাসের সময় ফোন আসলে আমার খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। মানে পুরো ফোন অফ করে ফেলতে ইচ্ছে হয়, মানুষকে ব্লক করে ফেলতে ইচ্ছে হয়। আমি আসলে ফোন খুব ভয় পাই। ফোন, মেসেজ আমি অনেক ভয় পাই। প্রতিদিন যখন ঘুম থেকে উঠে দেখি 80-90টা আনরেড মেসেজ, সারাদিনের কাজ কখন করব, ক্লাস কখন নিব। Test 3. Summarize spoken text. আমি আবার প্লে করছি, সবাই আবার ফোকাস, খুব ভালো করে লেকচারটা শুনবেন। লেকচারটাতে উনি কি নিয়ে কথা বলতেছে, ফার্স্ট লাইনে থাকবে টপিক, তারপর মেইন মেইন জিনিসগুলো আপনি জাস্ট পুরো লেকচারটাতে ফোকাস করেন। মেইন আইডিয়া গুলা, মেইন যে পয়েন্ট গুলো, সেগুলো অটোমেটিক্যালি বের হয়ে আসবে। খালি শুনবেন আর ছোট ছোট নোট নেবেন, শেষ। সাউন্ড কম। আচ্ছা, আমি আবার দিচ্ছি। Page 108. 1. Well, nowadays there's an increasing trend toward ecotourism holidays. So, what is ecotourism? Well, it's a form of tourism which should not only protect but also actively improve our environment and its cultures. However, many forms of tourism which are presented as sustainable, nature-based, and environmentally friendly are often not what they seem, and this is rapidly becoming a somewhat thorny issue. Governments, as well as the tourism industry, promote ecotourism, but there are very well-founded concerns that in many instances, it not only lacks adequate scientific foundations, but is also not viable as a solution to the world's social and environmental problems, which, of course, is what ecotourism is supposed to be about. Many ecotourism holidays are really nothing more than a marketing ploy, and indeed, in the worst cases, can be said to even threaten local cultures, economies, and natural resource bases. The issue is further confused by the multitude of terms to describe types of travel which supposedly protect the environment. Other than ecotourism, we have adventure travel, sustainable tourism, responsible tourism, nature-based travel, green travel, and cultural tourism, to name just a few. So the problem we have here is whether a potential traveler who wants a legitimately environmentally friendly travel experience can make the right choice when confronted with this type of marketing. হুম, কি কি নিছেন? কি কি কিওয়ার্ড আপনারা ইয়া করছেন বলেন তো? ইকো ট্যুরিজম, ভেরি গুড।
আচ্ছা স্যার আমি তো, আরে, আচ্ছা আপুই বলেন, আপুই বলেন। আপু আপনাকে আনমিউট করতেছে, আপনি বলেন। তাই এবার জান্নাত আপু, আপনি আনমিউট করে বলতে পারেন। আপু কোনো চ্যালেঞ্জ? আচ্ছা, মানে জাহেরা তাসমি আপু আবার কিছু সুন্দর ইয়া দিছেন। আর কেউ কেউ নোট করছেন? বলতে পারবেন আপনাদের মধ্যে আর কেউ নোট করছেন? ও আচ্ছা, আপনার প্রবলেম হচ্ছে। আর কেউ নোট করছেন, নাকি আমরা জাহেরা তাসমি আপুর থেকে শুনতে হবে? এই এতগুলা মানুষ, আপনারা নোট দিচ্ছেন না? নাকি খাতা কলমে নোট করতেছেন? আর নইলে কি, যেহেতু একজনই দিছে, সাবমিট করছে, তাহলে ওনাকে জিজ্ঞেস করতে হবে। যদি আমি চাচ্ছিলাম নতুন কাউকে। আচ্ছা, আনমিউট করে বলেন আপু, জাহেরা তাসমি আপু। স্যার শোনা যাচ্ছে? জি জি, যাচ্ছে আপু। Sir, this topic is discuss about ecotourism holidays. This ecotourism holidays is improve our holiday system. This is funded. This is a government. মানে this স্যার এটা ফান্ডেড হচ্ছে গভর্নমেন্ট দিয়ে ওয়েল এটা, এবং খুব এটা ওয়েল ফান্ডেড, আচ্ছা, আমি যেটা বুঝছি আর কি। তো ইকোট্যুরিজম ইজ ওয়েল ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট, ইয়েস ইয়েস, সরি, হ্যাঁ, দিস ecotourism is মানে ওয়েল ফান্ডেড বাই গভর্নমেন্ট। অ্যান্ড হেয়ার ইজ এ, এখানে স্যার এটা বলছিল যে আমি কিছু মানে পয়েন্ট মিস করছি, যে এখানে কিছু সায়েন্টিফিক সলিউশন আছে, তারপরে এখানে কিছু অ্যাডভেঞ্চার ট্যুরিজম, তারপরে মানে ট্যুরিজমের কয়েকটা ইয়া বলছিল, কয়েকটা ক্লাসিফিকেশন টাইপ। বলছিল। হ্যাঁ, ইয়েস ইয়েস, রাইট, কয়েকটা টাইপ বলছিল, সেগুলো আমি লিখতে পারি নাই। সেটা রাইট। অ্যাডভেঞ্চার ট্যুরিজম, আর আর কি কি জানি একটা ছিল। আর অনেক রকম বলছে, আমরা হ্যাঁ বলতে পারি হ্যাঁ টাইপস অফ ট্যুরিজম। হ্যাঁ, হেয়ার ইজ এ মেনি টাইপস অফ ট্যুরিজম, ভ্যারাইটিস অফ ট্যুরিজম হেয়ার। হুম ওকে, হুম। হ্যাঁ, দেন আর কি বলবো। আচ্ছা, ঠিক না, আপনি যথেষ্ট বলছেন, মাসাল্লাহ অনেক বলছেন, ঠিক আছে। আচ্ছা, আম, আরেকজন আপু ইয়া করছিলেন। আই আই আপু না ভাই আমি জানি না, আপনার আপনি আইফোন, আপনার নাম, আপনি কি আপু না ভাই আমি জানি না, আমি আনমিউট করতেছি। আইফোন যিনি আছেন, আপনি আনমিউট করতে পারবেন? আইফোন, যে আনমিউট করছেন। আপনি মোটামুটি ভালো কিওয়ার্ড লিখছেন, আপনি কি বলবেন না? সমস্যা হচ্ছে? আচ্ছা, ইফতেখার ভাই দেখি বলেন তো, ইফতেখার ভাই বলেন, কি শুনছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ, ভাইয়া আমি শুনছি তো ইকো ট্যুরিজম ইমপ্রুভ কালচার in government funded foundation problems, then market employee, protect nature, তারপরে environmental, then adventure, nature travel, সুন্দর সুন্দর, protect. ফ্যান্টাসি, সুন্দর সুন্দর অনেকগুলো কিওয়ার্ড লিখছেন না, এটা লিখতে পারলে তো সামারি হয়ে যাবে, বাট গল্পটা একটু বলতে পারবেন যে আসলে কাহিনীটা কি, এখানে কাহিনী ঘটতেছেটা কি? বা কাহিনী রইতেছে যে একটা ইকো ট্যুরিজম ইমপ্রুভ, তারা মানে ট্রাভেল করতেছে বিভিন্ন বাংলায় বলেন না, সমস্যা নেই তো। জিনিসটা ইকোট্যুরিজম কি ভালো না খারাপ? আহ, ভালো, এটাই তো বুঝতেছি। আচ্ছা, সমস্যা নেই। এটা এটা খেয়াল করতে পারলে ভালো, বাট আপনি স্টিল যে কিওয়ার্ড নোট করছেন এটা দিয়ে আপনি সুন্দর সামারি এটা লিখে ফেলতে পারবেন, সমস্যা নেই। আহ মানে একটু আরেকটু যদি আমরা লেকচারটাতে ফোকাস করি, আমার জন্য ভালো হবে ইনশাল্লাহ। জি ভাইয়া। বুঝছেন, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, কেউ কি বলতে পারবেন একটু যে ওরা গল্পটা আসলে কি নিয়ে? ইকোট্যুরিজম কি হয়েছে, এটা নেচার, এনভায়রনমেন্ট, কালচার কি করছে, ইকোনমি, লোকাল ইকোনমি কি করছে না করছে, কেউ বলতে পারবেন? কেউ বলতে চান? বলতে তো পারবেন, কিন্তু আপনারা বলেন না।
লজ্জা লজ্জা পান মনে হয়। একটা গাছ ছিল, লজ্জাবতী গাছ, ধরলে হচ্ছে বন্ধ হয়ে যায়। ছোটবেলা আমাদের বাসার ফুলের টবে থাকতো লজ্জাপতি গাছ, আমি খালি ধরে ধরে বন্ধ করি সবগুলা। আপনারা সব হয়েছে লজ্জাপতি গাছ, সবাই বন্ধ হয়ে আছেন। কেউ লজ্জার মধ্যে থেকে কেউ কি অ্যান্সার করতে চান? একজন। উম নাসরিন আপু কি অ্যান্সার করবেন? নাসরিন আপু, প্লে গেম, আচ্ছা আরেকবার প্লে করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আরেকবার প্লে করতেছি। Test 3. Summarize spoken text. Page 108. 1. Well, nowadays there's an increasing trend toward ecotourism holidays. So, what is ecotourism? Well, it's a form of tourism which should not only protect but also actively improve our environment and its cultures. However, many forms of tourism which are presented as sustainable, nature-based, and environmentally friendly are often not what they seem, and this is rapidly becoming a somewhat thorny issue. Governments, as well as the tourism industry, promote ecotourism, but there are very well-founded concerns that in many instances, it not only lacks adequate scientific foundations, but is also not viable as a solution to the world's social and environmental problems, which, of course, is what ecotourism is supposed to be about. Many ecotourism holidays are really nothing more than a marketing ploy, and indeed, in the worst cases, can be said to even threaten local cultures, economies, and natural resource bases. The issue is further confused by the multitude of terms to describe types of travel which supposedly protect the environment. Other than ecotourism, we have adventure travel, sustainable tourism, responsible tourism, nature-based travel, green travel, and cultural tourism, to name just a few. So the problem we have here is whether a potential traveler who wants a legitimately environmentally friendly travel experience can make the right choice when confronted with this type of marketing. কি বলছে? ও নাই, সুন্দর সুন্দর, ভালো লিখছে, আরে পুরো বাংলায় লিখে দিয়েছেন, ফ্যান্টাস্টিক। ভাই মুনতাসির ভাই, আপনি একটু আনমিউট করে বলেন। মুনতাসির ভাই। ভাইয়া শোনা যাচ্ছে না, একটু যদি ভয়েসটা চেক করতেন। আচ্ছা ভাই, তো শোনার কোনো কারণে শোনা যাচ্ছে না। নাসরিন আপু। অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে চাচ্ছে যে ইকো ট্যুরিজমটা একটা ট্যুরিজম যেটা কিনা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বাট মার্কেটে আরো অনেক ট্যুরিজম আছে যেগুলো অনেক সাস্টেইনেবল বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পিপল বেনিফিটেড হবে এরকম অনেক ট্যুরিজম আছে। বাট যেহেতু ইকো ট্যুরিজমটা গভর্নমেন্ট ফান্ডেড, সো দ্যাট এটা যদি পিপলদের মধ্যে এটা যদি মার্কেটিং করা যায় ঠিক মতো, যে হুম হুম। তারা দেন ইকো ট্যুরিজমটাকে পিপল এটাকে রাইট চয়েস হিসেবে সিলেক্ট করবে। আমি এটুকুই বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মালিহা আপু, মালিহা আপু কোথায় আছেন? আপনি একটু আনমিউট করে বলবেন। Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম আপু। The lecture was mainly about ecotourism holidays. Mainly, it is based and improved actively cultural, social ecotourism. It is mainly sustainable and friendly. Uh, Furthermore, it concerned about foundations and social and mental problems. Additionally, it talked about protective environment and economics. It is mainly responsible and cultural travel. That's all. ঠিক আছে, সুন্দর, আপনি মোটামুটি ভালো কিছু ইয়ে নিছেন।
আচ্ছা, আর কেউ আছেন মানে কেউ অ্যান্সার করতে চান? ও ভালো কথা, একটু বলে রাখি, আমাদের ফ্রাইডেতে আমাদের যে ইউকে ইভেন্টটা ছিল, ইউকের অ্যাপ্লিকেশন ডে, ইউকের সব ইউনিভার্সিটি 281, স্টার্টিং ফ্রম কেমব্রিজ, অক্সফোর্ড, ইউসিএল, এলএসসি, যত ইউনিভার্সিটি আছে টপ র্যাঙ্ক, সেখান থেকে শুরু করে যত ডিপ্লোমা ইনস্টিটিউট যা কিছু আছে সবকিছু আপনাদের জন্য অ্যাভেলেবল। তা আপনারা চাইলে ফ্রাইডে সকাল 10টা থেকে 12:30 একটা সেশন, আবার আহ দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত, যখন আপনার সুবিধা আপনারা এসে টোটাল যত যে কোনো ইউনিভার্সিটি হোক, আপনার অ্যাপ্লিকেশন প্রসেস, স্কলারশিপ অ্যাপ্লিকেশন যদি এলিজিবিলিটি থাকে, এলিজিবল হন স্কলারশিপ পাওয়ার জন্য। তা আপনারা জানেন যে আমাদের স্টুডেন্ট 11 lakhs, মানে আমি 10 লাখ বলে ফেলছি, আসলে 11 লাখ টাকা স্কলারশিপ পাইছে। তো 11 lakhs পাইছে। তো স্কলারশিপস, অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন, ডকুমেন্টেশন কেমনে রেডি করবেন, ব্যাংক স্টেটমেন্ট কেমনে রেডি করবেন, সবকিছু নিয়ে আসলে একদম ওপেন গাইডলাইন থাকবে। আপনারা সবাই ইনভাইটেড। এমনি অনলাইনের মানুষ খুব একটা আসেন না, যদি চান, যদি সুবিধা হয় চলে আসবেন ফ্রাইডেতে, পরশুদিন সকাল এবং দুপুর। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে বলি আমি কি কি কিওয়ার্ড নিচ্ছি, কেমন? আমার মনে হয় আপনাদের একটু ইয়া করতে পারেন সবাই, সবাই একটু মানে লিসেনিং, এই কোয়েশ্চেনটা সবাই একটু বেশি করে প্র্যাকটিস করবেন। এই কোয়েশ্চেনটা বেশি করে প্র্যাকটিস করবেন, আমার মনে হচ্ছে আপনাদের একটু আর একটু ইমপ্রুভ করার সুযোগ আছে। আচ্ছা, আমি আমার কিওয়ার্ডে নিয়ে আসি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন? আমি যেটা শুনছি, আমি শুনছি ইকো ট্যুরিজম বা ইকো ট্যুরিজমের যে হলিডেজ, এই জিনিসটা এখন দিন দিন বাড়তেছে, ইট ইজ ইনক্রিজিং এভরি ডে, ডে বাই ডে। আচ্ছা, এটার অ্যাকচুয়াল এইম অথবা অ্যাকচুয়াল পারপাস, ইকো ট্যুরিজমের যে মূল উদ্দেশ্য ছিল টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দি এনভায়রনমেন্ট, আমার এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা এবং সেটাকে সেটাকে ইমপ্রুভ করা। এবং এটা হওয়া উচিত ছিল, ইট ওয়াজ সাপোজ টু বি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, সাস্টেইনেবল, পরিবেশ বান্ধব এবং টেকসই, সাস্টেইনেবল, এনভায়রনমেন্টকে সেটা টিকায় রাখবে। বাট ইট ইজ নট রিয়েলি দ্য কেস। আসলে কাহিনীটা এমন না। এটার পিছনে, এটা যে ইকো ট্যুরিজম, এটা যে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এর পিছনে কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই, এবং এটা কোনো ভায়াবল সলিউশনও না। উল্টা ইকো ট্যুরিজম আসলে একটা প্রমোশন, একটা মার্কেটিং প্লয়। প্লয় মানে হচ্ছে একটা কৌশল, একটা খেলা। ইকো ট্যুরিজম নামটা একটা মার্কেটিং এর খেলা, যেটা উল্টা, এটা তো এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতেছে না, এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করতেছে না, উল্টা সেটা থ্রেটেন করতেছে লোকাল কালচার গুলাকে, যত স্থানীয় কালচার আছে, লোকাল কালচার। ধরেন আমরা গেলাম এখান থেকে কক্সেস বাজারে, কক্সেস বাজারে যারা লোকালি থাকে তাদের কালচারকে থ্রেটেন করতেছে, ওখানকার যে ইকোনমি সেটাকে থ্রেটেন করতেছে, ন্যাচারাল রিসোর্সেস, ওদের যে প্রাকৃতিক সম্পদ সেটাকে নষ্ট করতেছে। তাহলে যে লোকটা জেনুইন ট্রাভেলার, যে আসলেই নেচারের ব্যাপারে কনসার্নড, যে হ্যাঁ আমি আসলেই পরিবেশের ক্ষতি করতে চাই না, পরিবেশের ভালো হয় এমন কিছু করতে চাই, সে আসলে কি করবে, তার জন্য সলিউশনটা কি, সে তো একটা কনফিউশনে আছে। আমি কিন্তু পুরোটা বললাম, এবার আমি আরেকবার আপনাদেরকে শোনাম, আপনারা যদি শুনেন আর আমার কিওয়ার্ডের সাথে ম্যাচ করেন জিনিসটাকে। Test 3. Summarize spoken text. Page 108. 1. Well, nowadays there's an increasing trend toward ecotourism holidays. So, what is ecotourism? Well, it's a form of tourism which should not only protect but also actively improve our environment and its cultures. However, many forms of tourism which are presented as sustainable, nature-based, and environmentally friendly are often not what they seem, and this is rapidly becoming a somewhat thorny issue. Governments, as well as the tourism industry, promote ecotourism, but there are very well-founded concerns that in many instances, it not only lacks adequate scientific foundations, but is also not viable as a solution to the world's social and environmental problems, which, of course, is what ecotourism is supposed to be about. Many ecotourism holidays
are really nothing more than a marketing ploy, and indeed, in the worst cases, can be said to even threaten local cultures, economies, and natural resource bases. The issue is further confused by the multitude of terms to describe types of travel which supposedly protect the environment. Other than ecotourism, we have adventure travel, sustainable tourism, responsible tourism, nature-based travel, green travel, and cultural tourism, to name just a few. So the problem we have here is whether a potential traveler who wants a legitimately environmentally friendly travel experience can make the right choice when confronted with this type of marketing. ইকোট্যুরিজম আসলে ভালো কিছু না, এটা একটা নেগেটিভ জিনিস, এটা মার্কেটিং গেম, এটা মার্কেটিং প্লয়। আর আমাদের কাছে এটাই জানতে চাচ্ছে যে ভাই, তাহলে যে আসল ট্রাভেলার, জেনুইন ট্রাভেলার, যে আসলে ট্রাভেল করবে, সে কোথায় যাবে? তাহলে এই যে এত রকম বুং চুং নাম দিছে, একটা অ্যাডভেঞ্চার ট্রাভেল, ইকো ট্রাভেল, গ্রিন ট্রাভেল, ওই ট্রাভেল, এই ট্রাভেল, সব হইছে গিয়ে মানে একই জিনিস, সব হচ্ছে ওই যে ই ভ্যালি, ই ভ্যালির ভেলকি দেখেছে না, যে একটা এটা বলে ওইটা, ওইটা বলে এইটা, সবই হচ্ছে গিয়ে আসলে ভেলকিবাজি, কিছুই না। এগুলো সবই হচ্ছে মানে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য একটা মার্কেটিং গেম। এটা করে করে তারা মানুষকে মানে মিসগাইড করতেছে, এবং তারা মানুষকে টাকাও নিচ্ছে, লোকাল কালচারকে নষ্ট করতেছে, ইকোনমি ধ্বংস করতেছে, ন্যাচারাল রিসোর্স নষ্ট করতেছে, বাট কাজের কাম কিচ্ছু হচ্ছে না। বুঝছেন? তো আমার মনে হয় আপনারা এই কোয়েশ্চেন, আজকে একটা কোয়েশ্চেন পাইলাম যেখানে আপনাদের মোটামুটি ভালো চ্যালেঞ্জ আছে, এই কোয়েশ্চেনটা খুব সিরিয়াসলি প্র্যাকটিস করবেন, খুব ভালো মতন প্র্যাকটিস করবেন। বুঝছেন? আচ্ছা, এখন তাহলে আমি এটা একটু লিখি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো ইকো ট্যুরিজম কি? ট্যুরিজম which is ever increasing, যেটা বেড়েই চলতেছে, and was supposed to protect and improve the environment, is not environmentally friendly or sustainable in reality। মানে আমি কি লিখছি, ইকো ট্যুরিজম যেটা হওয়ার কথা, যেটা কিনা বেড়েই চলেছে, which is ever increasing, was supposed to protect and improve the environment। এটার কথা ছিল যে সেটা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবে, ইমপ্রুভ করবে, and it is not environmental, না সরি, এটা তো বাট, কারণ তাকে নেগেটিভ কথা বলছে যে ইকো ট্যুরিজম, এটার অ্যাকচুয়াল কাজ ছিল এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে, ইমপ্রুভ করা, বাট ইট ইজ নট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা আসলে পরিবেশ বান্ধব না, অথবা পরিবেশকে সেটা টিকায় রাখতেছে না ইন রিয়ালিটি। ইট হ্যাজ নো সায়েন্টিফিক এভিডেন্স and is not a viable solution। এটা কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই, এটা কোনো ভায়াবল সলিউশন না, টেকসই কোনো সমাধানও না। আচ্ছা, rather is just a marketing and promotion বা মার্কেটিং এন্ড প্রমোশনাল প্লয়। আচ্ছা, এটা হচ্ছে একটা মার্কেটিং এবং প্রমোশনের একটা ধান্দা, দ্যাট থ্রেটেন্স, যেটা হুমকিতে ফেলতেছে লোকাল কালচার্স, ইকোনমিজ, ন্যাচারাল রিসোর্সেস, এই তো, and puts real travelers in confusion when puts real travelers who are concerned about the nature in confusion। শেষ।
দেখেন গভর্নমেন্ট কিন্তু আসলে এটাকে ফান্ড করতেছে এমন না, মানে গভর্নমেন্টও এটাকে হয়তো মনে করে, বাট আসলে গভর্নমেন্টও ভুল। তাই গভর্নমেন্ট খুব একটা সিগনিফিকেন্ট না। আবার এত যে এত রকম নাম আছে সেটা আমার জন্য খুব একটা মানে দিলে চলে, না চিন্তা না দিলে সমস্যা নেই। তাহলে গভর্নমেন্ট দিতে চাইলে দিতে পারি, যে সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট সাপোর্ট করে, কিন্তু ইট হ্যাজ নো সায়েন্টিফিক এভিডেন্স। আচ্ছা, উইথ ডিফারেন্ট বা ভ্যারিয়াস নেমস, এটা নানান নামে ট্রাভেলার থেকে ধোকায় ফেলে। ঠিক আছে, তাহলে এখানে আমার কতবার হয়েছে? আমার হয়েছে গিয়ে 68 ওয়ার্ডস, আমার 70 ওয়ার্ড ক্রস করেনি। তো দেখেন, ইকো ট্যুরিজম which is ever increasing, যেটা বেড়েই চলেছে, was supposed to protect and improve the environment, এটার কথা ছিল এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা এবং ইমপ্রুভ করা, বাট ইট ইজ নট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অর সাস্টেইনেবল ইন রিয়ালিটি। বাস্তবে এটা কিন্তু এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি না, পরিবেশ বান্ধব না, সাস্টেইনেবল না। সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করে, ইট হ্যাজ নো সায়েন্টিফিক এভিডেন্স অ্যান্ড ইজ নট আ ভায়াবল সলিউশন, এটার পিছনে কোনো সায়েন্টিফিক ইয়া নাই যে সেটা আসলেই পরিবেশের উপকার করে, এবং সেটা কোনো টেকসই সমাধানও না। রাদার ইজ জাস্ট আ মার্কেটিং এন্ড প্রমোশনাল প্লয়, এটা একটা মার্কেটিং এবং প্রমোশনের ধান্দা দ্যাট থ্রেটেন্স লোকাল কালচার্স, ইকোনমিস, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড পুটস পুটস যেহেতু আমি কথা বলতেছি ইকো ট্যুরিজম নিয়ে, সাবজেক্টটা সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থ্রেটেন্স পুটস রিয়েল ট্রাভেলার্স, যারা কিনা হু আর কনসার্নড অ্যাবাউট দ্য নেচার ইন কনফিউশন উইথ ভেরিয়াস নেমস, তাদেরকে কি করে কনফিউজ করে দিচ্ছে নানান রকম নাম দিয়ে, নানান রকম ইয়ে করে। এই হচ্ছে আমাদের, না প্যারাফ্রেজ খুব আহামরি লিখতে হবে না, না প্যারাফ্রেজ করার খুব বেশি দরকার নেই, কারণ আপনি টিচারের কথা যা শুনতেছেন সেটা আপনি ছোট করে, শর্ট করে, সামারাইজ করে আপনার ফ্রেন্ডকে দেখাবেন। ফ্রেন্ডকে খুব বেশি প্যারাফ্রেজ করে দেখানোর দরকার নেই। সিচুয়েশনটা বুঝেন, কনটেক্সটটা কি। আমি আমার ফ্রেন্ডের জন্য লিখতেছি, আমি কিন্তু টিচারের জন্য লিখতেছি না। তাই ফ্রেন্ডের জন্য লিখলে আমি সহজ ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সহজ ইজি ল্যাঙ্গুয়েজ, খুব বেশি প্যারাফ্রেজিং লাগবে না। ঠিক আছে। আচ্ছা, এখন একটা ইয়ে আছে যাদের হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কষ্ট হয়ে যায়, তাদের জন্য আমি একটা টেমপ্লেট দিয়ে দিব। আমি একটা টেমপ্লেট দিব যাদের হচ্ছে গিয়ে এভাবে অ্যান্সার করতে কষ্ট হয়, ধরেন সেন্টেন্স লিখতে কষ্ট হয়, তাদের জন্য হচ্ছে একটা টেমপ্লেট। টেমপ্লেট কি, আমি টেমপ্লেটটা শেয়ার করতেছি। টেমপ্লেট হচ্ছে একটা ফরম্যাট, ফিক্সড একটা ফরম্যাট, আপনি খালি শব্দগুলো নিয়ে ওখানে বসায় দিবেন। তো দেখেন, টেমপ্লেট ইন দি অডিও লেকচার দ্য স্পিকার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট ইকো ট্যুরিজম, তাই না? স্পিকার কি নিয়ে কথা বলছে? ইকো ট্যুরিজম নিয়ে কথা বলছে, আমি এখানে বসাই দিব মেইন টপিক অফ দ্য লেকচার, যেখানে হি এমফাসাইজড, কিসের উপর এমফাসাইজ করছে? করছে আহ সাস্টেইনেবিলিটি, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, তারপর আর কি তিনটা পয়েন্ট আপনি বসায় দেন খালি র্যান্ডম। ফার্দার মোর, দ্য ওরেটর মেনশনড অ্যাবাউট, ধরেন আর কি দিছে, যা যা ছিল আর কি, ধরেন আপনাদের যা যা শব্দ আছে খালি বলেন না, খালি বসাবো। ব্যাস, সেন্টেন্স বানাইতে না পারলে এই যে এখানে বসাই দিবেন, শেষ, আর কোনো কথা নেই। সেন্টেন্স যদি বানাইতে না পারেন তাহলে সিম্পলি খালি নিয়ে এখানে বসাই দিবেন। কোথায়? আমি তাহলে নিয়ে আসি, যান শব্দগুলোকে নিয়ে আসি, এবার খালি বসাই। কিন্তু দেখবেন খুব একটা সুন্দর হয় না টেমপ্লেট, কিন্তু খুব আহামরি ইয়া হয় না, জাস্ট কামের কাম চলে। ঠিক আছে, এই হচ্ছে আমার শব্দগুলো না, আমি আবার বসাচ্ছি। আমার মেইন ইয়াটা কি, আমার মেইন যে টপিকটা সেটা হচ্ছে ইকো ট্যুরিজম। আমি আসি আবার নিচে লিখি, ইন দ্য অডিও দ্যাট স্পিকার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, কি নিয়ে কথা বলছে? ইকো ট্যুরিজম, where he emphasized on key points, কি কি আছে? প্রোটেক্ট, খালি লেখেন যা আছে খালি ধুমধাম লিখতে থাকেন, শব্দ খালি নিয়ে বসে দিবেন। প্রোটেক্ট, প্রোটেক্টিং দি এনভায়রনমেন্ট, তারপর কি,
ভায়াবল সলিউশন, তারপর নো সায়েন্টিফিক এভিডেন্স। শেষ। Furthermore, the orator mentioned about key points, আরো তিনটা বসান, কি কি আছে? Threatening local cultures, economies, natural resources বসাই দিছি। However, he has also talked about এটা, কি কি? এটা হচ্ছে মার্কেটিং প্লয়, ভ্যারিয়াস নেমস বা ভ্যারিয়াস টাইপস অফ ট্যুরিজম অ্যান্ড কনফিউশন ফর ট্রাভেলার্স। শেষ। ওভারঅল দ্য লেকচার ইজ ভেরি ইনফরমেটিভ। শেষ। এই হচ্ছে আপনার টেমপ্লেট। আপনি যদি সেন্টেন্স বানাইতে না পারেন, আপনি খালি শব্দগুলো নিয়ে এখানে বসাই দিবেন, শেষ। এটা মুখস্থ করে নিয়ে যাবেন। টেমপ্লেট দিয়ে লিখলে মার্কস একটু কম দিবে, আপনি 15 পাবেন, 25-এর মধ্যে 15 পাবেন। বুঝছেন? আমি টেমপ্লেটটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা অনেকের কাজে লাগে, লাইফ সেভ করে। আমি দিয়ে দিচ্ছি। এখন বলেন, এই যে আজকের টপিকটা পড়ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল, এটা কিন্তু খুব সিম্পল না। তো এটাতে এই জন্য আমাদের একটু সময় দিতে হবে, বেশি একটু বেশি এফোর্ট দিতে হবে। আমরা একটু ভালো করে পড়বো, অডিও গুলো ভালো করে শুনবো, শুনে অডিওর মেইন মেসেজটা আমি ধরার চেষ্টা করব, যে আসলে কি নিয়ে কথা বলতেছেন, ওনার মেইন কথাটা আমি ধরার চেষ্টা করি। যদি আমি মেইন মেসেজ ধরতে পারি, ওখান থেকে টপিক বের হবে, ওখান থেকে মেইন আইডিয়া গুলো বের হবে। বুঝছেন? তো এই হচ্ছে আমাদের ক্লাস। এখন আপনাদের কোয়েশ্চেন থাকলে বলেন।